সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না। হাসনাত আব্দুল্লাহ অনেক আলোচিত ব্যক্তি, সার্জিস আলমও অনেক আলোচিত ব্যক্তি। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সারা মাঠেই তারা দুজনেই কিন্তু আন্দোলনের প্রথম এবং শেষ এবং আন্দোলনের পরবর্তীতে এই পর্যন্ত তারা দুজনই কিন্তু সারা মাঠ কাঁপায় রাখছে। আজকে তাদেরও মনের মধ্যে অনেক ভয়, কখন কি হয়ে যায়, কোন কথা থেকে কোন পেছে পড়ে যায়, এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু তারা বলাবলি করে। অনেক বক্তব্যের মধ্যে তুলে ধরেন, যদি আওয়ামী লীগ আবার এই দেশে আসতে পারে তাহলে কারো রেহাই থাকবে না। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে গেছেন। বর্তমানে রাজনীতির পরিস্থিতি একমাত্র ছাত্রদের হাতে। ছাত্ররা যেভাবে বলছেন সরকারও সেভাবে চলছেন, আইন প্রশাসনও সেভাবেই চলছেন। ছাত্রদের ঊর্ধ্বে কেউ কিছু বলতে পারবেন না, এমনটাই আমরা দেখতাছি, শুনতাছি। আজকের যে বিষয়টি, হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, এই কথাটা কেন বলেছেন, তার কারণ কি, আজকের এই প্রতিবেদনটি দেখলেই আমরা বুঝতে পারবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সেই প্রতিবেদনটি আগে দেখে আসি। আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী পেশারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের অ্যাপস করার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। গত 11ই মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব কথা তিনি তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপনা করা হয় 11ই মার্চ দুপুর 2:30টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, আমাদের আরো বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত তার পোস্টে লেখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুলস নো নাথিং, ইউ লেক ইউজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে, আমরা এখানে 40 বছর ধরে আছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। তিনি আরো লেখেন, এর উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত লেখেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে, কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে।
আমরা ওসব চাপের নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আবার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের অ্যাপস করার সুযোগ নেই। তিনি লেখেন, জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হাসনাত আব্দুল্লাহর যেই বক্তব্য, যেই স্ট্যাটাস, এখানে ওনার বক্তব্যের সাথে আপনারা কতটুকু সহমত আছেন এবং মতামত কি দিতে পারেন? সে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তিসঙ্গত, এটি আপনাদের কাছে আমি জানতে চাই। আপনারা এর উত্তর দিবেন এবং মূল্যবান মন্তব্য করবেন, এটি আপনাদের কাছে চাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।